আশা করি ভালো আছো। আজকে আমরা আমাদের এই চ্যানেলে তোমাদেরকে নতুন একটা সাবজেক্টের একটা টপিক নিয়ে আলোচনা করবো। সাবজেক্টের নাম হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স। মেকানিক্স নিয়ে আমরা আলোচনা করব এবং এই মেকানিক্সের মধ্যে বল বা ফোর্স নিয়ে কিছু বিষয় আলোচনা আছে, কিছু সমস্যা আছে, আমরা সেগুলো আজকে জানতে পারবো। এবং আমরা এই যা কিনা আমাদের যেটা চতুর্থ পর্ব এবং সিভিল ডিপার্টমেন্টের চতুর্থ পর্ব ছাত্রছাত্রীদের কাজে লাগবে। আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হবে। চলো আমরা জানি কিভাবে এই ফোর্সের বলের ফোর্সের মধ্যে যে বলগুলো আছে বলের সংযোজন প্রয়োজন করা যায়। এর জন্য কিছু আমাদের ফান্ডামেন্টালস বিষয় জানতে হবে। ফান্ডামেন্টালস বিষয়গুলো আমরা আগে আলোচনা করবো, তারপর আমরা মূল বিষয়টাতে যাচ্ছি। আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে দেখা আছে এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দেখানো আছে। তো এর মূল বিন্দু থেকে বলগুলো যাবে, যদি বল কোন দিকে যাবে তার দিক এবং তার মান আমাদের নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা জানি একটা দিক রাশি কি আছে, মান এবং দিক আছে, তাই না? তাহলে আমরা ভেক্টর নিয়ে কাজ করছি। মূলত ভেক্টর হিসেবে আমাদের এখানে কাজ করবে বলগুলো। আসেন আমরা জানি যে এই অক্ষের মূল বিন্দু থেকে কোন ভাগের কোন দিকে গেলে বলগুলো পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে। তা আমাদের যে প্রথম ভাগটা দেখানো হয়েছে এক্স ওয়াই অক্ষের ভিতরে, এই যে প্রথম ভাগটা আমরা দেখতেছি, এই প্রথম ভাগের ভিতরে যদি আমরা মূল বিন্দু থেকে এক্স এর পজিটিভ দিকে যাই তাহলে দিকটা হবে পজিটিভ, এবং যদি উপরের দিকে যাই তাহলে এই দিকটা হবে পজিটিভ। যদি আমরা পরবর্তী দ্বিতীয় ভাগে আসি, দ্বিতীয় ভাগে যদি যাই এক্স এর নেগেটিভের দিকে গেলে হবে নেগেটিভ, ওয়াই এর দিকে গেলে হবে পজিটিভ। তৃতীয় ভাগে এসে কাজ করলে এক্স এর দিকে গেলে হবে নেগেটিভ, ওয়াই এর দিকে এসে কাজ গেলে হবে নেগেটিভ। আবার সেম ভাবে চতুর্থ ভাগে যাই, এক্স এর দিকে গেলে আমাদের হবে পজিটিভ এবং ওয়াই এর দিকে নামলে হবে নেগেটিভ। তাহলে আমরা এই ছবি থেকে কি বুঝতেছি? ছবি থেকে বুঝতেছি যে মূল বিন্দু থেকে ভেক্টরটা যখন পরিচালনা হবে তার দিকটা কোন দিকে এবং সেই দিকের দিকটা কি পজিটিভ না নেগেটিভ, এটা নির্ধারণ করতে হলে অবশ্যই মাথার মধ্যে আমাদের এই অংশটুকু এই ছবিটাকে মাথায় রাখতে হবে, যাতে আমরা দিকটাকে সহজেই প্লাস না মাইনাস হয় সেটা নির্ধারণ করতে পারি। আসলে আমরা এদের দিকের চিহ্নগুলোকে চেনার জন্য আমরা এই ছবিটাকে ফলো করব। পরবর্তীতে আসলে আমরা জানবো কিভাবে মানটা নির্ণয় করা যায়। দেখো আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে একটা ত্রিভুজের সূত্র আছে, ভেক্টরের ত্রিভুজের সূত্র, ভেক্টরের ত্রিভুজের সূত্র, এটা আমাদের জানা লাগবে। এই সূত্রটা জানলে আমাদের এই সূত্র থেকে আমরা বের করতে পারবো কিভাবে বলের উপাংশ বলগুলো পাওয়া যায়, কিভাবে বলের উপাংশ বলগুলো পাওয়া যায়। কারণ একটা ভেক্টর যখন কাজ করবে তার কিন্তু অবশ্যই উপাংশ বল থাকবে, এবং উপাংশ বলগুলো কোন দিকে কাজ করবে, সেটা কি এক্স পজিটিভের দিকে, ওয়াই পজিটিভের দিকে, না এক্স নেগেটিভের দিকে, ওয়াই নেগেটিভের দিকে, এই বিষয়বস্তুগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবে। তো ত্রিভুজের সূত্র ছিল যে একটা জায়গা থেকে একটা বিন্দু থেকে দেখা গেছে একটা ভেক্টর কাজ করতেছে, সেই ভেক্টরটার নাম হচ্ছে পি ভেক্টর। সেটা এ থেকে বি তে যে কাজ করতেছে, বি এ থেকে কোথায় গেল, বি তে গেল। আবার বি থেকে দেখা গেছে আরেকটা ভেক্টর কাজ করতেছে কোথায়, যে সে কাজ করতেছে কি মানে একটা ভেক্টর যে কাজ করতেছে কোথায়, সি তে যে। তাহলে এই দুইটা ভেক্টর মধ্যে দেখছি পি এবং দুইটা ভেক্টর কাজ করতেছে এবং তাদের দিক কিন্তু একই দিকে। এখন যদি বলা হয় যে এই দুইটা ভেক্টরের ফলাফলটা কত, তাহলে ফলাফলটা নির্ধারণ করতে গেলে অবশ্যই ভেক্টর যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে আমাদের যেতে হবে। তাহলে এক্ষেত্রে বিপরীত দিকটা হচ্ছে, দেখেন লক্ষ্য করে দেখেন, এ থেকে যদি আমরা সি এর দিকে যাই তাহলে এই দিকে এসে তার আমরা রেজাল্টেন্ট ফোর্সটা পাবো, রেজাল্টেন্ট বলটা পাবো। রেজাল্টেন্ট বলটা হচ্ছে আর দিয়ে প্রকাশ করলাম আমরা এখানে। তাহলে তার দেখেন পি আর যে দিকে যাচ্ছে তার বিপরীতমুখী কিনা রেজাল্টেন্ট ফোর্সটা কি দেখা যাচ্ছে ছবিতে, দেখেন তো এ থেকে সি এর দিকে যাবো আর এখান থেকে পি এ থেকে বি হয়ে সি এর দিকে যাবো, তাহলে বিপরীতমুখী দ্বারা এই বিপরীতমুখী হওয়ার কারণে আমরা এই ফলাফলটা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা পাবো, এক্ষেত্রে আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা পাবো এ বি, এক্ষেত্রে আমরা পাবো এ বি, এক্ষেত্রে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে এসি, এসি সমান এ বি প্লাস বিসি। তাহলে আমরা এটা পাচ্ছি এ বি প্লাস বিসি।
তাহলে এক্ষেত্রে এসির মধ্যে রেজাল্ট বসাতে পারি আর রেজাল্টেন্ট ফোর্স আর এবির পরিবর্তে লিখতে পারি আমরা পি আর বিসির পরিবর্তে আমরা লিখতে পারি কিউ। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, এখান থেকে ভেক্টরের লব্ধির মানটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে লব্ধির মান হচ্ছে পি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। আসেন আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখব। সমকোণী ত্রিভুজ দেখব। সমকোণী ত্রিভুজটা কেমন হয়? সমকোণী ত্রিভুজটা আমাদের হচ্ছে একটা কোণ সমকোণ থাকবে, যার একটা কোণ সমকোণ, দেখেন এই যে 90 ডিগ্রি কোণ করতেছে আর এটা হচ্ছে আমাদের থিটা কোণ করতেছে। এই সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা এই ত্রিভুজের সাথে মিল করি তাহলে দেখেন এই ত্রিভুজের অবশ্যই এখানে একটা কি কোণ করে যাবে। যদি যায় তাহলে এই লব্ধির মানটাকে আমরা নির্ধারণ করতে গেলে কয়টা উপাংশ কাজ করতেছে এখানে? পি আর কিউ কাজ করতেছে। তাহলে পি বলটা কোন দিকে কাজ করতেছে? এবার এই চিত্রের সাথে মিলে দেখেন পি বলটা কোন দিকে কাজ করতেছে? পি বলটা এক্স এর দিকে কাজ করতেছে, এক্স পজিটিভ দিকে কাজ করতেছে। কিউ বলটা কিভাবে কাজ করতেছে? কিউ বলটা দেখে আমাদের খারাপ উপর দিকে পজিটিভ দিকে কাজ করতেছে। তার মানে দুটো বলি কি পজিটিভ। আমরা এখানে দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা এটা হচ্ছে থিটা কোণ আর এই যে 90 ডিগ্রি কোণটাকে বলা হচ্ছে, দেখানো হচ্ছে। তো এই সমকোণী ত্রিভুজটার সাথে আমাদের এই ত্রিভুজটা কি মিল আছে সেটা আমরা একটু খেয়াল করব, কারণ আমাদেরকে বের করতে হবে লব্ধি বলের উপাংশ। তো আমাদের এখানে এই ছবিটা থেকে লব্ধি বলটা কি পাওয়া গেছে? আর পাওয়া গেছে। তাহলে আমরা যদি এই ছবিটার সাথে ছবিটা মিলাই একটু খেয়াল করে দেখেন, এইদিকে বলটা গেছে যেটা ছিল পি আর এখান থেকে গেছে কিউ আর এখান থেকে গেছে আর। তাহলে আমাদের এখানে লব্ধি বলটা পি কিউ আর ওই ত্রিভুজের সাথে মিলে দেখেন পি কিউ আরটা দেখেন মিলে গেছে, একই দিকে কাজ করতেছে। যদি একই দিকে কাজ করে তাহলে এই সমকোণী ত্রিভুজের জানেন তিনটা বাহু থাকে। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে। বাহুগুলোর নাম কি? একটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে লম্ব, আরেকটা হচ্ছে অতিভুজ। তাহলে মজার বিষয়টা কি দেখেন, এই যে তিনটা বাহু আছে এই ত্রিভুজটার সাথে। এখন আমরা এই ত্রিভুজটা যদি আমরা মিলাই তাহলে দেখেন এই লব্ধিটা আমার ওই লব্ধি বরাবর কাজ করতেছে, এই পি বলটা ওই পি বলের বরাবর কাজ করতেছে, এই কিউ বলটা ওই কিউ বলের বরাবর কাজ করতেছে। এখন এই যে পি ভেক্টরটা আমরা দেখতেছি, এই পি ভেক্টরটা যদি আমরা এখন এই ছবিটার সাথে মিলাই তাহলে পি ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে তার দিকটা যদি আমরা দেখি তাহলে পি ভেক্টরটা দেখেন আমার এক্স এর দিকে, এক্স পজিটিভের দিকে কাজ করতেছে। কিউ ভেক্টরটা কোথায় কাজ করতেছে? ওয়াই পজিটিভের দিকে কাজ করতেছে। তাহলে তার দিকটা কি? দুইটাই পজিটিভ আমরা পেয়ে গেলাম। তাহলে দুইটাই যদি পজিটিভ পেয়ে যাই, এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে ভূমির মানটা নির্ণয় করব। যদি কোণের সাপেক্ষে ভূমির মানটা নির্ণয় করি তাহলে হবে cos থিটা। যদি কোণের সাপেক্ষে ভূমির মানটা নির্ণয় করি কি হবে? cos থিটা। যদি কোণের সাপেক্ষে আমরা লম্বের মান নির্ণয় করি তাহলে হবে sin থিটা। তাহলে কি বললাম যে কোণের সাপেক্ষে যদি ভূমির মান নির্ণয় করি হবে cos থিটা, কোণের সাপেক্ষে যদি আমরা লম্বের মান নির্ণয় করি হবে sin থিটা। এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। তাহলে এখানে দেখতেছি যে এই ত্রিভুজে ভেক্টর ত্রিভুজে যেহেতু দুইটা বল কাজ করতেছিল পি আর কিউ, তাহলে এখন দেখেন তো এই পি বলটা ভূমি সাপেক্ষে মান কি চলে আসছে? cos থিটা। লম্বের মানটা কি চলে আসছে? sin থিটা। তাহলে আমরা যদি রেজাল্টেন্ট ফোর্সটা এখানে তৈরি করি P cos থিটা প্লাস sin থিটা লেখা যাবে। এখন দেখেন এই ছবিটার সাথে এই ছবিটার মিল আছে কিনা? আছে। তাহলে এই cos থিটাটা কি ছিল? cos থিটা ছিল ভূমির উপাংশ বল। আর এই sin থিটাটা কি ছিল? sin থিটা ছিল লম্বের উপাংশ বল। তাহলে দেখেন আমরা এটা ফাইন্ড আউট করতে পারলাম, খুঁজে পেলাম যে একটা ত্রিভুজ বা একটা ভেক্টরের লব্ধির মধ্যে দুইটা কি উপাংশ বল থাকে। দেখেন দুইটা উপাংশ পেয়ে গেলাম, একটা ভূমির উপাংশ, একটা লম্বের উপাংশ। ভূমির উপাংশতে কি থাকবে? cos থিটা থাকবে, আর লম্বের উপাংশতে কি থাকবে? sin থিটা থাকবে। আসেন আমরা এই যে বিষয়বস্তুটা জানলাম, এই বিষয়বস্তুটা এখন এই চিত্রের সাথে মিলাবো। যেহেতু আমাদের এই চিত্রটা প্রথম যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি, এই চিত্রটা দেখেন প্রথম ভাগের সাথে মিলে যায়, তারপরে x ও পজিটিভ, y ও পজিটিভ।
আসেন আমরা এই ছবিটাকে মুছে আরেকটা ছবি আঁকবো, একে আরেকটা উদাহরণ দেখব। এখন আমি একটি ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা হচ্ছে এমন, ত্রিভুজটা হচ্ছে এমন। এটা কি এঁকেছি? একটা এক্স এক্স অক্ষ এঁকেছি, আমরা নাম দিতে এক্স এক্স অক্ষ, এটা ওয়াই, এটা ওয়াই অক্ষ। এখন এখানে এসে আমরা কি করলাম? এখানে এসে আমরা একটা লব্ধি বলকে নির্বাচন করলাম, বললাম এই লব্ধি বলটা কাজ করতেছে যা কিনা 10 কেজি বল হিসেবে কাজ করতেছে, এবং সে আমাকে এই 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। সে কি ভবিষ্যতে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে আসেন এই 100 কেজি বলে, যেহেতু 100 কেজি বলটা কি লব্ধি বল, অবশ্যই তার উপাংশ বলগুলো আছে, তাহলে উপাংশ বলগুলো আমরা কাজ করে দেখি কোথায় কাজ করতেছে। একটা বল দেখেন, একটা বল অবশ্যই কি এক্স এর দিকে কাজ করবে, আরেকটা বল কি ওয়াই এর দিকে কাজ করবে। তার মানে আমরা এক্স এর দিকে যে বলটা কাজ করবে সেটা যাবে এই দিকে, এক্স পজিটিভ দিকে, আর আরেকটা যাবে তো দেখা উপরের দিকে, সেটা হচ্ছে ওয়াই পজিটিভের দিকে। তাহলে এই এক্স এর মান কত আসছে? cos থিটা, ভূমির মান এটা আসছে কি sin থিটা। আমরা এই চিত্রটাকে আরো একভাবে বুঝতে পারি, সেটা কিভাবে দেখেন আমি নিচে করে দেখাচ্ছি। এখানে সেই 10 কেজি বল আছে, 10 কেজি বল আছে, এখানে সেই 30 ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি কোণ আছে। তাহলে আমরা এই 10 কেজি বলটাকে কাজ করার জন্য যদি এখান থেকে আমরা এই যে লম্বটা, এই লম্বটা যদি আমরা এখান থেকে ডটেড লাইন দিয়ে টানি, তাহলে দেখেন এখানে সেই লম্বটা পাওয়া যাবে। আমরা যদি তার ভূমিটাকে দেখাই, এই ভূমিটাকে দেখাই এইভাবে কাজ করতেছে ভূমিটা, তাহলে আর এদিকে যাচ্ছে কি cos থিটা, এখানে কি যাচ্ছে sin থিটা। তার বিপরীতে আপনারা দেখেন, তার বিপরীতে যদি আমরা দেখি ভেক্টরটাকে আমরা বিপরীতে যাই, তাহলে এই দিক দিয়ে আমাদের কি x পজিটিভ দিকে কাজ করতেছে, এবং এই বাহুতে এই সাইনের বিপরীতে অংশটা কাজ করতেছে। তাহলে আমরা এভাবে ত্রিভুজ এঁকে ডট লাইন টেনে ত্রিভুজ এঁকে বংশবলগুলোর দিক নির্ণয় করতে পারি, অথবা আমরা এভাবে লাইন টেনে cos থিটা sin থিটার মানটা পজিটিভ নেগেটিভ বের করতে পারি। তাহলে আসেন আমরা এই মানটা x এর মান, তাহলে এই x অক্ষের মান কত আর y অক্ষের বংশবলের মান কত এটা আমরা জানি। তাহলে এই চিত্র থেকে x মান হবে প্রতিবার মান কত, আর এখানে 10 ভূমির বংশবল cos থিটা, আর যদি আমরা ওয়াইটা চাই তাহলে ওয়াইটা কত হবে 10 sin থিটা, 10 sin থিটা। তাহলে এই 10 sin থিটা আমরা পেলাম y1, আর x এর মান কি পেলাম 10 cos থিটা, এবং দুইটাই কিন্তু পজিটিভ। আসলে আমরা আরেকটা চিত্র দেখব, যে চিত্রে পরবর্তী আমাদের ভেক্টরটা কাজ করবে, এবার দ্বিতীয় কোয়াড্রেন্টে কাজ করবে ভেক্টরটা। এই চিত্রটার সাথে আপনারা একটু মিলিয়ে দেখেন যে এবার আমাদের কাজ করতেছে একই কোণে 30 ডিগ্রি কোণে দেখা গেছে এখানে 50 কেজি বল কাজ করতেছে। তাহলে এর x কত বা y কত নির্ণয় করব। তাহলে নির্ণয় করলে আমরা ত্রিভুজটার লম্ব বরাবর একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, আরেকটা ভেক্টর কাজ করতেছে কোন দিকে? তাহলে দেখেন এটা হচ্ছে y নেগেটিভ, x নেগেটিভ, আর এটা হচ্ছে y পজিটিভ কোঅর্ডিনেট। লম্ব উপাংশটা কি পজিটিভ দিকে আছে, আর x এর উপাংশটা কি নেগেটিভ দিকে আছে। তাহলে এটার মান হবে x -50 cos 30 ডিগ্রি। y যদি বের করতে চাই কি হবে? y বের করতে চাইলে কি হবে 50 + 50 sin 30 ডিগ্রি। তাহলে দেখলে তো আমরা উপাংশটা কিভাবে নির্ণয় করলাম। আসলে আমরা আরেকটা ভেক্টর নিব, যে ভেক্টরটা আমাদের তৃতীয় ভাগে কাজ করবে। এই তৃতীয় ভাগে কাজ করবে x প্রাইম এটা y প্রাইম। এখানে আমাদের 30 ডিগ্রি কোণে আছে, সে দেখেছে এখানে আমাদের 50 কেজি বল কাজ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা কি করব,
পঞ্চবর্গলে এঁকে নিব। পঞ্চবর্গের একটা বর্গ কোথায় নিচের দিকে কাজ করবে, কারা নিচের দিকে কাজ করবে বলতে পারবো, এই নিচের দিকে কাজ করতেছে একটা বর্গ, আরেকটা বর্গ কাজ করতেছে কোথায় x এর নেগেটিভ দিকে কাজ করতেছে। তাহলে xটা কি মাইনাস নেগেটিভ দিকে x কাজ করতেছে মাইনাস 50 cos 30 ডিগ্রি। তাহলে yটা কি আসবে, yটা কি yটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে তাই না, মাইনাস 50 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তাহলে দেখেন তো আমরা এই যে তৃতীয় ভাগে দুইটা x আর y পক্ষের মান পেলাম, দুটোই কিন্তু নেগেটিভ। তাহলে এখানেও এসে দেখেন আমরা যে চিত্রটা দেখিয়েছি x এর নেগেটিভ দিকে গেলে পিছনে সাইন হয়েছে নেগেটিভ, y এর নেগেটিভ। তার মানে এই ভাগে আমি দেখেই থাকি না কেন x ও নেগেটিভ y ও নেগেটিভ, x ও নেগেটিভ y ও নেগেটিভ। তাহলে প্রথম বিন্দুটার মান কি হচ্ছে, এটা x এর মান কমা এটা হচ্ছে y এর মান, x এর মান নেগেটিভ y নেগেটিভ। যদি তাই হয় তার চতুর্থ ভাগে আমরা একটু দেখি নেই যে চতুর্থ ভাগটা এখানে চিহ্নিত করা আছে কি x পজিটিভ y নেগেটিভ, x পজিটিভ y নেগেটিভ। আমরা এখানে একটা এক্সাম্পল দেখব যে চতুর্থ ভাগে রেখে ভেক্টরটাকে রেখে লব্ধি ভেক্টরটাকে রেখে দেখব যে আসলে এই পজিটিভ x এবং নেগেটিভ y আসে কিনা। তার আগে আমরা প্রথম ভাগের অংশটা একটু মিলিয়ে নিই, যেহেতু প্রথম ভাগের ছবিটা আমাদের এখানে আছে করা আছে। প্রথম ভাগের ছবিটাতে কি দেওয়া আছে, x-টা হবে পজিটিভ y-টা হবে পজিটিভ। তাই যদি প্রথম ভাগের ছবিটা কোনটা আমরা, এটা আমাদের প্রথম ভাগের ছবি, তাহলে দেখো x এর মান পজিটিভ আসছে, y এর মান পজিটিভ আসছে, ঠিক আছে। দ্বিতীয় ভাগের ছবিটা ছিল কি, দ্বিতীয় ভাগের ছবিটা ছিল এটা, দ্বিতীয় ভাগের ছবিটা ছিল এটা। এটার ক্ষেত্রে কি আসছে, x নেগেটিভ y পজিটিভ। তার মানে x টা নেগেটিভ দিতেছে, x নেগেটিভ y পজিটিভ, বুঝতেছে এবার। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে মিলিয়ে ফেলতে পারছি দিক কোন দিকে, এবং সেটা x এর পজিটিভ দিক না x এর নেগেটিভ দিক, y এর পজিটিভ দিক না y এর নেগেটিভ দিক। এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রেখে এই অঙ্কটা সমাধান দিকটা সমাধান করতে হবে। আসলে আমরা তাহলে এখন দেখি চতুর্থ ভাগের বিষয়টা শুনে নিলাম। চতুর্থ ভাগের জন্য আমি একটু বোর্ডটা মুছে দিব, আমি বোর্ডটা মুছতেছি, অংশটা মুছে দিচ্ছি। চতুর্থ ভাগের জন্য আমরা ভেক্টরটা আঁকতেছি চতুর্থ ভাগের জন্য। তাহলে চতুর্থ ভাগ কোথায়, এখানে ভেক্টরটা আছে, দেখা যাবে এটা 50 ডিগ্রি কোণে 200 ডিগ্রি বল নিয়ে কাজ করতেছে, 50 ডিগ্রি কোণে 200 ডিগ্রি বল নিয়ে কাজ করতেছে। তাহলে এর x এর দিকে যে বলটা যাবে সেটা হচ্ছে এদিকে, y এর দিকে যে পঞ্চমটা কাজ করবে সেটা হচ্ছে নিচের দিকে। আমরা 50 ডিগ্রি ছোট করে লিখি নিচের দিকে, এটা হচ্ছে আমাদের y এর বল। তাহলে x এর বলটা কোন দিকে আছে, x এর বল হচ্ছে পজিটিভ দিকে, তাহলে 200 cos 50 ডিগ্রি। y এরটা কি হবে, যেহেতু নিচের দিকে নেগেটিভ দিকে, 200 sin 50 ডিগ্রি। তাহলে দেখো এই যে আমরা ছবিগুলো আঁকলাম, জানলাম এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের এই ছবিটা খুব মিল আছে। কারণ আমরা যদি মান নির্ণয় করা জানি, পঞ্চবলের মান নির্ণয় করলাম, দিকটা ভুলে লিখলাম, তাহলে আমাদের ওই সলিউশনটা আর হবে না, সমস্যাটা থেকে যাবে। অর্থাৎ আমরা যদি দিক নির্ণয়ের ক্ষেত্রে যদি ভুল করি সেটা আমাদের ভুল, মান নির্ণয়ের ক্ষেত্রে যদি ভুল করি সেটা আমাদের ভুল। যেহেতু আমরা ভেক্টর রাশি নিয়ে কাজ করতেছি, যে ভেক্টর রাশি কি আছে, মান ঠিক আছে, এবং সেটা অবশ্যই সঠিক নিয়মে বসাইতে হবে। তাহলে আমরা জানলাম আজকে যে কিভাবে, এখন জানলাম আমরা কিভাবে একটা ভেক্টর থেকে উপাংশ বলগুলা নির্ণয় করা যায় এবং চতুর্থ কোয়াড্রেন্ট থেকে। আসলে আমরা একটু ব্যতিক্রম ধরনের একটা ছবি দেখি, এই ছবিতে আমরা ব্যতিক্রম লব্ধি ভেক্টর নিব, যা কিনা আমাদের এই ত্রিভুজের সাথে মিল থাকবে না। দেখাচ্ছি সেটা। দেখো আমরা একটা ত্রিভুজ নিব, ভেক্টর নিব, লব্ধি ভেক্টর x অ্যাক্সিস দিচ্ছি, y দিচ্ছি। এবার লব্ধি ভেক্টরটা কাজ করতেছে প্রথম ভাগে, দেখা গেছে এইটা 200 কেজি বল নিয়ে কাজ করতেছে, এবং এখানে এসে সে 40 ডিগ্রি কোণে কাজ করতেছে। অর্থাৎ এবার চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে, চিত্রটা আমাদের আছে কিন্তু কোনটা
ভূমির সাথে না থাকে, এক্সের সাথে না থাকে, কোনটা আছে কোথায়? লম্বের সাথে। যদি কোনটা লম্বের সাথে থাকে তাহলে আমাদের কিভাবে সেটা নির্ণয় করতে হবে, এটা আমাদের জানতে হবে। দেখো আমাদের এই কোনটা যদি লম্বের সাথে থাকে তাহলে আমরা পঞ্চমগুলো আমরা এঁকে ফেলবো। পঞ্চমগুলো একটা লম্বের পঞ্চমগুলো একটা কাজ করতেছে উপরের দিকে, আর কোথায় কাজ করবে? এই অর্থাৎ এখন এই ছবিটার মধ্যে খেয়াল করে দেখো, এই যে আমরা আঁকলাম সেটা লম্বটা আঁকলাম, ওয়াইটা আঁকলাম, ডটেড লাইন দিয়ে ওয়াই অংশটাকে দেখালাম। এই ওয়াই অংশটা ত্রিভুজটা কোথায় আছে দেখো, ওয়াই অংশটা এবার ত্রিভুজটার ভূমিতে আছে। ওয়াই অংশটা কোথায় আছে? ত্রিভুজের ভূমিতে আছে। আর এক্স অংশটা দেখো কোথায় আছে? ত্রিভুজের লম্বে আছে। জানো যে ভূমির সাথে থাকে কি? cos থিটা, লম্বের সাথে কি থাকে? sin থিটা। এটা আসলে x আর y কে গণনা করি। x হবে ক্যালকুলেশন কি হবে? x এর দিক কোথায় আছে? পজিটিভ দিক, প্লাস 200। হ্যাঁ, এখন 200 যখন প্লাস আছে তখন দেখাবে কোণের বিপরীতে মানে এই কোণটা কাজ করতেছে, এবং সেটাতে ত্রিভুজটা কোথায় আছে? ত্রিভুজটা লম্বে আছে। তাহলে লম্বের সাথে কি থাকে? sin থিটা। আমরা লিখবো sin 50 ডিগ্রি। y এর ক্ষেত্রে 50 ডিগ্রি না 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি। y এর ক্ষেত্রে হবে ওইটা কোথায় আছে? y টা উপরে খারাপ দিকে আছে, ওইটা এটা পজিটিভ দিকে আছে। এটা হবে 200 cos 40 ডিগ্রি। তাহলে কেন 200 cos 40 ডিগ্রি? y তে সে cos লিখলাম। দেখো y এর উপাংশটা কোথায়? ত্রিভুজের ভূমিতে কাজ করতেছে, ভূমির সাথে থাকে কি? cos থিটা। এটা মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম। এভাবে লম্বের সাথে যতগুলো ত্রিভুজ তৈরি করা হবে, অর্থাৎ লব্ধি বল কাজ করবে কোণ করে, প্রত্যেকটার ক্ষেত্রে এই মানগুলো লক্ষ্য করে নির্ণয় করতে হবে, সাইন এবং কজ এর মানগুলো নির্ণয় করতে হবে। তো আমরা পরবর্তীতে দেখাবো যে কিভাবে তৃতীয় ভাগে এসে চতুর্থ ভাগে এসে লম্বের সাথে কোণ করলে সমাধান করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।